গাইস, সাধনা রান্নাঘরের আজকের রেসিপি আলু বারালির কোপ্তা। তো চলুন দেখি কিরকম কি করা যায়। আমরা এটা দিয়ে রেসিপি বানাবো, সাথে নেব আলু। এটাকে এভাবে কেটে নেব। এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। এটা কলার বাকল, অরিজিনাল ভর্তা আপনাদের দেখাচ্ছি আমি, কোনটা খাবেন। এই যে সরু লাঠি যেটা, এটা বাড়াবে। তো এটাকে আমরা এভাবে কেটে নেব, একটুখানি ছুলে নেব হালকা করে। এই দেখুন কতটুকু পরিমাণ ছুলছি। ব্যাস, আমার ছোলা রেডি। এবার এটাকে আমরা কুচিয়ে নেব। কুচানোর সময় একটু আঁচ থাকে, এরকম হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। তারপরে এরকম কুচিয়ে নেবেন। এই দেখুন আমরা কুচিয়ে নিছি। পিসি কি কি মশলা দিয়েছেন একটু দেখাবেন দর্শকদের? হ্যাঁ দেখাবো। পাঁচফোড়ন, মৌরি, তারপরে ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, নুন, তেল, তারপরে সুজি, একটুখানি ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ তো আপনার রান্নার ভিতরেই দেখা যাবে, তাই তো? হ্যাঁ, পরিমাণ রান্নার ভিতরে দেখা যাবে। যে বেশি বানাবে সে বেশি পরিমাণ দেবে, যে কম বানাবে কম পরিমাণ দেবে। আর নুনের পরিমাণটা একটু কম রাখতে হবে, বাড়ালে একটু নোনা থাকে তো তাই। আর যার যার পরিমাণ মতো সে নেবে, তাই তো? যার যার পরিমাণ মতন সে নেবে। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো লাগলে ভিডিওটি দেখে বাড়িতে বানিয়ে খাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো তার সাথে একটু আলু কুচিয়ে নিছি। এবার এটার ভিতরে একটু জল ঢেলে দেব, দুটোর মধ্যে একটুখানি জল দেব, কারণ বাড়ালিতে একটা কষ থাকে, আলুতেও একটা কষ থাকে। একটুখানি ভিজিয়ে নিলে কষটা বেরিয়ে যাবে। তো আমরা এখন কড়াইতে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে ওই বাড়ালিটাকে দিয়ে দেব, জলের ভিতরে সেদ্ধ দেব। আলুটাকেও দিয়ে দেব। এটাকে একটুখানি সেদ্ধ করে নেব, এরপর একটু ঢাকা মেরে দেব।
তো আমরা এখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা বেসন। পরিমাণ মতো নুন। নুনটা একটু কমে রাখবেন সবসময়, বাড়ালে একটু নুন নুন থাকে। পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরি, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কা, এটা আমরা মিশিয়ে দেবো এর ভিতরে। আগে আমরা কড়াইটাকেও রেডি করব। আর এটাকে আমরা সুন্দর করে একটুখানি মেখে নেব। দেখুন তো কত সুন্দর হয়েছে, মাখার পরে কত সুন্দর কালার এসছে। তো আমরা একে একে এবার দিয়ে দেব। ড্যাম ধরে গেছে তাই আগুনটা বসাতে তো কাঠটা দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবার একটু আমরা এটাকে উল্টিয়ে দেব। ব্যাস, আমাদের বড়া সব উঠানো হয়ে গেছে। এখন এটাকে আস্তে আস্তে করে এপাশ ওপাশ একটু সুন্দর করে ভেজে নেব, একটু ধরে, তাহলে সুন্দর মচমচে হবে। তো দেখুন আমাদের বারালি আলুর কোপ্তা রেডি। খুব সুন্দর হয়েছে, মচমচে একদম। না ওই ভাষা একখান খাও, খাইয়া কও বলে খুব সুন্দর হয়েছে। ওইটাই নাও। বারালি আলুর কোফতা খেয়ে দেখবেন, হেভি টেস্ট। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমাদের ধন্যবাদ। বারালি ও আলুর কোপ্তা রেডি। তো খুব স্বাদের জিনিস, আপনারা বাড়িতে বানিয়ে একদিন খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু ফিঙ্গার টাচ করে দেবেন।